হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শিবরাত্রির দিনে সকাল থেকে কি করলাম, আবারও পুজোর জোগাড় নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ, আকন্দ ফুল, ধূত্র ফল, আমার গাছে ফোটা কিছু জবা ফুল, গাঁদা ফুল সব নিয়ে এখন বসেছি চন্দন বাটতে। সকালের পুজোটা চতুর্দশী পড়ার আগেই সকালের আমি স্নান সেরে একটা পুজো করে নিয়েছিলাম। এটা রেগুলার ঘরোয়া আমি পুজোটা করি। আর শিবের পুজো মাথায় জল ঢালার জন্যে আমি এখানে এই যে শিবকে এরমভাবে স্নান করিয়ে বসিয়ে এইটাকে সাজিয়ে গুছিয়ে রেডি করব। আর মাথায় জল ঢালার জন্য যেটা আমরা দুধের মধ্যে পঞ্চদ্রব্য দিয়ে রাখি আর প্রহরে জল ঢালি। প্রহরে জল ঢালি বলতে গিয়ে আমি হয়তো অতটাও নিয়ম পুরোটা মেনে উঠে করে কতটা করতে হয়তো পারি না, কিন্তু যতটুকুনি পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটার মধ্যে দুধ, গঙ্গার জল, মধু, ঘি, দই সব দিয়ে এই ঘটিটাকে রেডি করে রাখছি। তারপরে যখন আমরা প্রহর শুরু হবে তখন থেকে শিবের মাথায় জল ঢালা শুরু হয়। আমি ঘরের শিবলিঙ্গের থেকেই আগে পুজো দিই, তারপরে সন্ধেবেলা বাইরে যাই। ঘরের পুজোটা করে ঘরের শিবের মাথায় প্রহরে মাথায় জল দিয়ে তারপরেই আমরা বাইরে যাই। গিয়ে বাইরের মন্দিরে পুজো করে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে তারপরে এসে বাড়িতে আমরা যা খাবার উপসঙ্গের যে খাবার সেটাই খাই। সেটাই প্রতি বছর করে আসি। আর এখন থেকে লাস্ট 1 বছর ধরে, লাস্ট ইয়ারেও করেছিল আমার মেয়ে, আর এবারেও সে করবে, তাই করেছে। তাই আমরা মা মেয়ে মিলে এই সারাদিনের এই ব্রতটা করেছিলাম। আর নিজে যেটুকুনি জানি সেটুকুনি মেয়েকে শেখাতে বেশ ভালোই লাগে। আর ওরও বেশ ভক্তি আছে। ও যখনই এরকম পুজোর কিছু হয়, দুর্গা পুজোর অষ্টমীর দিন সেও আমাদের বাড়িতে পুজো হয়, ও তখন খুব খুশি হয়ে এগিয়ে এসে বলে, মা আমিও উপোস করব। হয়তো পড়াশুনোর চাপে অত সব কিছু কাজ হয়তো ও জানে না, বা সব কিছু নিয়মও হয়তো ও জানে না। সব কিছু নিয়ম হয়তো আমরা কেউই অত ভালো জানি না, তবে যেটুকুনি শিখেছি বড়দের কাছ থেকে সেটুকুই নিজের মেয়েকে শিখিয়ে দেওয়া বা বলে দেওয়া। কারণ ও তো আস্তে আস্তে বড় হচ্ছে। আমাদের বাঙালি বাড়ির বাঙালি ঘরের যে নিয়ম, আর আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি সবেতেই 12 মাস তাদের এখানে নারায়ণ পুজো হয়, নিজস্ব মন্দির আছে, সেখানে দুর্গা পুজো হয়। তো একটু একটু করে বাড়ির মেয়ে হিসাবে সব কিছু একটু একটু জেনে নিতে হবে। হ্যাঁ, এখন পড়াশুনোর সময়, পড়াশুনো চাকরি বাকরি যখন করবে হয়তো এতটাও সময় পাবে না, তবে যেটুকুনি ইচ্ছে থাকলে একটু তো করেই নেওয়া যায় ঠাকুরের জন্য সময় বার করা, তাই না? আমরা সব মায়েরাই সেটা চাই যে আমরা যা জানি তার একটু হলেও নিজেদের সন্তানের কাছে শিখিয়ে দেওয়া, যাতে তারা সেটা করতে পারে, জানতে পারে। আর মহাদেবের কাছে এটাই প্রার্থনা, সুস্থ রাখো সবাইকে, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এটাই প্রার্থনা করি। সবার শরীর, বাবা মা বাড়ির সব গুরুজনদের শরীর যেন খুব ভালো থাকে, নিজের সন্তান যেন ভালো থাকে, এটাই তো প্রার্থনা, তাই না? কারণ আমরা যখন বাড়ির মেয়েরা যখন পুজো করতেই বসি, সবার আগে সংসার, নিজের সন্তান, নিজের বাবা মা সবাই যেন ভালো থাকে, সেই শুভকামনা। আর তার সঙ্গে তোমরা সবাই ভালো থেকো। শিবরাত্রি তোমরা কে কেমনভাবে কাটিয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর এতদিন যারা তোমরা আমার রেগুলার ভিডিও দেখো, কমেন্ট করো, আমি বুঝে গেছি যে তোমরা আমার এই পুজোর ভিডিওগুলো দেখতেও বেশ ভালোবাসো, বুঝতেই পারি তোমাদের কমেন্ট দেখে। আর আমিও তোমাদের আমার বাড়ির সদস্যর মতন করেই আমার পুজোর ভিডিওগুলো খুব সাদামাটাভাবেই শেয়ার করি। কারণ প্রত্যেক বাড়িতে আমরা যেরকম পুজো করি তোমাদের সাথেও সেরকমভাবেই শেয়ার করে নিই। ব্যাস, পুজোটা সকালের শেষ করেই রান্নাঘরে ঢুকে পড়া, কারণ সন্ধ্যের পরেই তো উপোসের যেই ভাঙা হবে তখনই তো মেয়েটাকে কিছু খেতে দিতে হবে। তাই আমি একটু আলুর দম করে নিচ্ছি, সর্ষের তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। কারণ আজকে ভাত তো
তো খাওয়াতে দেওয়া যাবে না, খেতে দেওয়া যাবে না। আর রাতে নর্মালি আমাদের বাড়িতে ভাতটা কেউই খায় না। তো হবে আজকে লুচি, তাই লুচির সঙ্গে একটু আলুর দম, একটু সিমইয়ের পায়েস বানাচ্ছি। ওদিকে টমেটো আর আদা আর কাঁচা লঙ্কাটা আমি একটু বেটে নিয়েছিলাম। আলুটা ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, যেগুলো রেগুলার নর্মাল মশলা আমরা নিরামিষ রান্নায় দিয়ে থাকি সেগুলোই দিচ্ছি। হ্যাঁ, এই রান্নাটাতে আমি নিরামিষ যখনই কিছু বানাই তখন একটা জিনিসে জোর দিই, একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, যে একটু যাতে সবজি বা আলু যেটাই বানাই সেটাই একটুখানি ভালো করে একটু ভেজে নিই, আর মশলাগুলো খুব ভালো করে গ্যাসটাকে সিমে করে কষিয়ে নিই। তাতে দেখুন রান্নার টেস্টটাই ভীষণ ভালো লাগে। এই যে ভালো করে অর্ধেক কষিয়ে নেওয়ার পরেই আমি মটরশুঁটিগুলো দিয়ে নিলাম। যাতে মটরশুঁটিগুলো কিন্তু আমি আগে থেকে কোনো রকমভাবে ভাপিয়ে নেওয়া বা জলে সেদ্ধ করে নেওয়া সেসব কিছুই করিনি। একদম কাঁচা অবস্থাতে এটার সঙ্গে দেব, কষাবো আর ভাপাবো। তাতে কি হয় জানো তো, মটরশুঁটির ভিতরে এই মশলার যে গন্ধটা ঢোকে, নুনটা ঢোকে, বেশ ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছ মশলাটা পুরো সেদ্ধ মানে কষানো হয়ে গেছে। এই সময় আমি একটু এর মধ্যে উষ্ণ গরম জল আমি করে রাখি, যে কোনো রান্নাতেই দিই সেটাই। প্রথমেই আমি এই মিক্সারের বাটিটাতে যে মশলাটা ছিল, তাই ওই মশলাটার মধ্যেই জলটা দিয়ে আমি এই মশলার মধ্যে আলুর দমটার মধ্যে মিশিয়ে দিলাম। ব্যাস, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেবো। আজকে রান্নার তো বিশেষ ঝামেলার কিছু নেই, আলুর দম হবে আর একটু পায়েস হবে। ব্যাস, দেখতে পাচ্ছ এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম, কারণ আলুগুলো ভেতরে অনেক সময় একটু ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়েই যায়। তবু দুটো কাঁচা লঙ্কাও ফেলে দিলাম, একটু ঝাল ঝাল হয়ে গেছে, ভালোই লাগে খেতে। এদিকে দেখতে পাচ্ছ ওপর দিয়ে তেল উঠে এসছে, প্রায় শেষের রান্নাটা কমপ্লিটই প্রায় অলমোস্ট। তাহলে ওই যে সারাদিনের উপোসের পর, আর এদিকে আমি রেডি। এখন সন্ধেবেলায় ঠাকুর মাথায় আবারও জল ঢেলে একটু ধূপবাতি দেখিয়ে এবার আমরা রেডি হয়ে নিয়েছি বাইরে যাওয়ার জন্য। তাই বাইরে একটা আমার বাড়ির পাশেই মন্দির আছে, তোমরা আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা জানোই, সেখানেও আমি যাই। আদিগঙ্গা মন্দির, যেটা গড়িয়া, ভীষণ ভালো লাগে ওখানে। এই সন্ধেবেলাটা শিবরাত্রির দিনে ভীষণ সুন্দর করে ওখানে পুজো হয়, তো সেটাই জন্যই যাব। আর ঘরের পুজোটা আগে সবার আগে সেরে নেওয়াটা আমাদের দরকার, তাই সবার আগে সেই মেয়েকে দিয়ে নিচে সবাই মিলে পুজোটা করে নিয়ে এবার বেরিয়ে পড়েছি পাশের আদিগঙ্গা মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। প্রতিবার আমি একা যাই, আজ এবারে আমার সঙ্গে গেছে মণিকুন্তলা আর মমিতা। এদেরকে এতদিনে তোমরা চিনেই গেছো আমার নানান রকম ভিডিওতে, এরা আর সঙ্গে আছে আমাদের ময়ূর। আমার মেয়ের সঙ্গে সঙ্গে সেও কিন্তু বাদ যায়নি, সেও আজকে শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালবে বলে মন্দিরে এসছে। আমাদের সবার হাতেই কিছু না কিছু জিনিস ছিল বলে আজ আমি ভিডিওটা করতে পারিনি। তা করেছে হচ্ছে মণিকুন্তলার ছেলে, সে ভীষণ লাজুক, ভীষণ সাই, সে ক্যামেরার সামনে মোটেই আসতে চায় না, তো সে করে দিয়েছিল বলেই আমার অনেকটা হেল্প হয়ে গেছে। দেখো আমরা সবাই মিলে চলে এসেছি এবার শিবের মাথায় জল ঢেলে আমাদের সবার মনস্কামনা। এই মন্দিরটা আরও কেন বেশি আসতে ইচ্ছে করে জানো, এই মন্দিরটার সঙ্গে আমার বাপের বাড়ির মন্দিরের অনেক মিল আছে। এর আগেও আমি একটা ভিডিওতে তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছিলাম, তাই প্রত্যেক বছর এই শিবরাত্রির পুজোটাতে আমার এখানে আসতে ভীষণ ইচ্ছে করে আর ভীষণ মন চায়। ওই যে প্রত্যেকটা ভালো লাগার জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে বারবারই ইচ্ছে করে। আবার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক শেয়ার আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো আমার পাশে থেকো। আজকের জন্য আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি।